বাংলাদেশি ছাত্রের ডলার ছিনতাই সীমান্ত বন্দরে ধৃত দুষ্কৃতী। ভারতের মহাবিদ্যালয়ে পাঠরত এক বাংলাদেশি ছাত্র বাংলাদেশে ফেরার পথে পেট্রোপোল বন্দর এলাকা থেকে তার ডলার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল, যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই অভিযোগের তদন্তে নেমে পেট্রোপোল থানার পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আপন মণ্ডল, বাড়ি পেট্রোপোল থানা এলাকায়। ধৃতকে নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পেট্রোপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের বহু যাত্রী যাতায়াত করে। সে কারণে বন্দর এলাকায় রয়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র। এলাকায় বহু যুবক আছে যারা প্যাসেঞ্জারদের বিভিন্ন কাউন্টারে ডেকে নিয়ে যায়। বাংলাদেশি ছাত্র অমিত মুখার্জি ভারতের শিবাজি ইউনিভার্সিটিতে পড়ে। তিনি পিএইচডি কমপ্লিট করে গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, পেট্রোপোল বন্দরে আসার পর তাকে ডলার বিনিময় কেন্দ্রে নিজের নাম করে তার কাছে থাকা $300 কেড়ে নিয়ে পালিয়ে যায় এক দুষ্কৃতী। এরপরই ওই ছাত্র পেট্রোপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগ, পেট্রোপোল বন্দর এলাকায় বহু যুবক আছে যারা ভারতে আসা বা ভারত থেকে যাওয়া প্যাসেঞ্জারদের সহযোগিতা করবার জন্য এগিয়ে তাদের উপর জোর জুলুম করে ভয় দেখায়। 9 তারিখে একটা অভিযোগ হয়েছে পেট্রাপোল থানায়, কেস নাম্বার 14/2025, আন্ডার সেকশন 126 ক্লস 2, 115 ক্লস 2, 304, 351 ক্লস 2 প্লাস 3 এবং 3/5 বিএনএস অ্যাক্ট, এই ধারায় মামলাটি হয়েছে। সেই মামলাটি পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে যেটা এফআইআরে জানা যায় যে একজন বিডি ন্যাশনাল, যার নাম অমিত মুখার্জি, সে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতবর্ষে এসে শিবাজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে পিএইচডি কমপ্লিট করে সে যখন তার বাড়িতে, তার দেশের বাড়িতে ফিরে যাচ্ছিল, তখন সে বর্ডারের ওখানে এসে একজন ছিনতাইকারীর পাল্লায় পড়ে এবং সে তার কাছ থেকে $300 ছিল, সেইটা স্নাচ করে এবং সেটা স্নাচ করার পরে পুলিশ তদন্ত শুরু করে এই আপন মণ্ডলকে গ্রেপ্তার করে এবং আপন মণ্ডলকে গ্রেপ্তার করে আজকে আদালতে প্রডিউস করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই যাতে এই ডলারগুলো উদ্ধার করা যায় তার কাছ থেকে এবং ঘটনার ক্রাইম সেটা যাতে আবার পুনর্গঠন করা যায় সেইটা নির্মাণ করার জন্য পুলিশ কাস্টডিতে নেবে এবং বিষয়টা পুলিশ তদন্ত করে পরবর্তীকালে আবার রিপোর্ট পাঠাবে। বিষয়টি এখন ইনভেস্টিগেশন স্টেজে চলছে।